খেয়া আমি একটু আলাপ করে দিই। উনি হচ্ছে সাগর, আমাদের অ্যাকাউন্টস আজকে জয়েন করেছে। ও নাইস। আর সাগর ভাই, উনি হচ্ছে সামান্থা রহমান খেয়া, আমাদের এমডি স্যারের পিএস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্লিজ ম্যাডাম বলে ডাকবেন না, আমি তো আপনার বস না। অফিসে সবাই আমাকে খেয়া নামে ডাকে, আপনি আমাকে নাম ধরেই ডাক। খেয়া নতুন জয়েন করেছে, এত প্রিভিলেজ দিও না, মাথা উঠে যাবে। সাগর সাহেব, এই কাজগুলো করে রাখেন তো, এই বাজেটের কাজ, এটা কালকে সকালেই লাগবে, একটু শেষ করে রাখেন। সাগর ভাই আসি। এই ফাইল দুটো একটু চেক করে কাজটা একটু করে রাখবেন, কালকে সকালবেলা আমি নিয়ে নেবো, ঠিক আছে? স্যার আসলে স্যার একটু আগে ওই আসিফ ভাই কিছু কাজ দিয়ে গেল বাজেটিং এর, ওগুলো নাকি সকালে জমা দিতে হবে। এখন সময় যেটা আছে এর মধ্যে তো আমি শেষ করতে পারবো না স্যার। আমি বুঝতে পেরেছি, কিন্তু সময় তো বের করতে হবে, কারণ সিনিয়রদেরকে তো কোঅপারেট করতে হবে আপনাদের। অফিসের এমডি কিন্তু আমার মামা, মামাকে প্রতি সপ্তাহে আমার আপডেট করতে হয়, জুনিয়ররা ঠিক মতো কাজ করছে কিনা, সিনিয়রদেরকে কোঅপারেট করছে কিনা। তা আমি কি রিপোর্ট দিব? কমপ্লিট করবো আপনার নামে? না স্যার, শেষ করে দিচ্ছি স্যার। আমি সকালের মধ্যে আপনাকে এই কাজটা করে দিব স্যার। ঠিক আছে, করে রাখবেন তাহলে। হ্যাঁ, কি মিস্টার সাগর, বাসা যাবেন না? কিভাবে যাবো, কাজ আছে তো। দেখি কি এমন কাজ, কালগুলো দিন দেখি। একটু আগে মুকুল ভাই দিয়ে গেল, বললো যে সকালের মধ্যে জমা দিতে হবে। আর এই কাজগুলো দিয়ে গেছে আসিফ ভাই, বললো এইগুলো নাকি সকালের মধ্যে জমা দিতে হবে। কিন্তু আমার তো ক্লিয়ারলি মনে আছে বস মিস্টার মুকুল আর আসিফকে কাজগুলো দিয়েছিলেন। আর ওরা তো আমাকে দিয়ে গেল, আমাকে এটাও বলে গেছে বুঝছেন, যে আমি যদি কাজগুলো না করে দিই তাহলে নাকি আমার চাকরি থাকবে না, স্যারকে বলে দিবে। বুঝতে পেরেছি, দেখা যাবে কাল কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আপনি চলুন আমার সাথে। না আপনি কিছু করবেন না প্লিজ। আরে ভয় পাচ্ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে কফি ট্রিট দিতে চাচ্ছিলাম, চলুন। তুমি কি পেয়েছ? এই কাজগুলো নিজে করতে পারো না, এই কাজগুলো আবার দিয়েছ তাকে। সারাদিন অফিসে কোনো কাজ কর। আচ্ছা তুমি কি আমাকে নিয়ে সুখী? অবশ্যই তোমাকে পেয়ে আমি অনেক সুখী, তুমি তো ভালো মানুষ। কিন্তু শুধু ভালো মানুষ হলেই তো হবে না, আমার তো তেমন টাকা পয়সা নাই, ভালো কোনো ক্যারিয়ার নাই, মোটামুটি একটা চাকরি করি, এর মধ্যে আবার তোমার জুনিয়র। তো আমার তো এইসব কিছুতে কোনো কমপ্লেইন নেই। আমি একজন লাভিং কেয়ারিং পার্টনার খুঁজছিলাম, তোমাকে পেয়ে গেছি, আমার কোনো চাওয়া নেই। কিন্তু মানুষ যখন বলবে তুমি তোমার সাবঅর্ডিনেটের সাথে প্রেম করো, তখন তোমার খারাপ লাগবে না? একদম লাগবে না। ঠিক আছে, খারাপ যদি না লাগে তাহলে এটা খুলো। তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? ভাই আপনি কি টেন্ডার বাজেটের ফাইলগুলো দেখছেন? ভাই কিরা, আমার কাছে যে টেন্ডার বাজেটের দুটো ফাইল ছিল না, আমি একটাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? স্যার তো বললেন এখনই ফাইলগুলো লাগবে, আজকে তো বাজেট পাসের লাস্ট ডেট, কিছু তো ভালো করে খুঁজে দেখো। আমার মনে হয় ফাইল দুটো চুরি হয়েছে। চুরি হয়নি, পাচার দিচ্ছে। সেম ডেতে এই বাজেটটা ড্রপ হয়ে যায়। আর এই কাজটা কর তুমি। স্যার আমি কেন করবো স্যার? তুমি ছাড়া এই ফাইলের কথা কেউ জানতো না, এবং তুমি টাকার লোক এই কাজটা করেছো। কি বলতেছেন স্যার? আমি এগুলো করি নাই স্যার। স্যার আমি ডিসঅনেস্ট না স্যার। আমি কিছু শুনতে চাই না, তুমি ফায়ার। তোমার যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাও। স্যার স্যার প্লিজ স্যার। কেবিনে যে বসো স্যার। স্যার স্যার প্লিজ স্যার। স্যার আপনাকে তো বললো ইউ আর ফায়ার। খেয়া, তুমি কান্না করছো কেন? কি শোনাও। খেয়ার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরে খুন করলেন কেন? এই পৃথিবীর কাউকে আমি বিশ্বাস করতাম না, একমাত্র খেয়াকে ছাড়া। প্রচন্ড ভালোবাসতাম, তবে খেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনি কি কোনো অস্বাভাবিক জীবনযাপন করতেন? কিরকম অস্বাভাবিক জীবনযাপন করতেন শুন? পঙ্গপালের মতো মানুষ দেখতাম, আর বোর ফিল করলে একটা পিঠের মেরে ফেলাইতাম। বোর ফিল করলে আপনি মানুষ মেরে ফেলতেন? এরকম কয়জনকে মেরেছেন আপনি? শুনি একটু আপনার গল্প। প্রতি মাসে না পারলেও 2-3 মাসে একটাকে তো মারতাম। এই খুন করাটা না আমার একটা নেশায় রূপান্তর হয়েছিল। খেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার এই খুনের নেশা অনেকটাই কমে গেছিল। আপনি কোথায় আছেন আপনি জানেন? থানায়। ম্যাডাম, আমার মার্ডারের গল্প শুনবেন? আমি প্রথম কাকে মারছিলাম আপনি শোনার জন্য প্রস্তুত? 100%। আমার বাবাকে।